নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অভয়াকাণ্ডে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দুজনের কথোপকথন শোনা যায়। অভিযুক্তরা ডাক্তারদের সাংবাদিক বৈঠকে হামলার ছক কষছে বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অডিও ক্লিপের কথোপকথন নিয়ে যখন তুমুল চর্চা চলছে, সে সময় পুলিশের হাতে সঞ্জীব দাস নামে এক ব্যক্তি গ্রেপ্তার হন। এরপর বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন কলতান। সেই ঘটনাকে অভয়া আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করে পথে নেমেছিল বাম ছাত্র যুবরা। পুলিশ অবশ্য কলতান দাশগুপ্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে পারেনি আদালতে। ফলে সে ঘটনায় 19 সেপ্টেম্বর 2024 মুক্তি পান কলতান। আর সে ঘটনার পর 2026 কলতান দাশগুপ্ত এবার পানিহাটি বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। ঘটনাচক্রে আরজি করের সেই অভয়ার বাড়ি পানিহাটিতেই। ফলে অভয়া আন্দোলনের অন্যতম মুখ এবার স্বাভাবিকভাবেই অভয়ার অধরা বিচারের দাবিকেই সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন পানিহাটিতে। বাম ছাত্র যুব আন্দোলনের সর্বভারতীয় মুখ এবার পানিহাটিতে সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। একসময়ে বামেদের শক্ত ঘাঁটি পানিহাটিতেও ক্ষয়িষ্ণু শক্তি, কিন্তু গত 2024 লোকসভা নির্বাচনের নিরিখে সিপিআইএমের ভোট বেড়েছে অনেকটাই। লোকসভা নির্বাচনে পানিহাটিতে সিপিআইএম পেয়েছিল 20.87% ভোট। মাঝে কেটেছে একটি বছর। ইতিমধ্যে পরিস্থিতির বদল হয়েছে অনেকটাই। অভয়াকাণ্ডের পর এক ঝাঁক তরুণ মুখ দেখা যাচ্ছে বাম শিবিরে। সেই নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবেই পানিহাটির মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া কলতান মাঠে নেমে পড়েছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। বাম সুলভ মনোভাব কাটিয়ে কলতানকে পাওয়া গেল পানিহাটির প্রাচীনতম ঐতিহ্য দণ্ড মহোৎসবতলা ঘাটে, এমনকি শ্রী চৈতন্যদেবের মন্দিরেও। প্রার্থী এখানে কলতান আপনাদের সমর্থনের জন্য আমাদের প্রার্থী কলতান দাশগুপ্ত এদের এই যে নমস্কার, আমি সিপিআইএম প্রার্থী। প্রত্যেকবারে ভোট দেয়, এবারে আরো বেশি বেশি করে যাবে। আমাদের প্রার্থী কলতান দাশগুপ্ত। নমস্কার, কলতান দাশগুপ্ত হ্যাঁ আমাদের প্রার্থী। আমি কলতান এখানকার প্রার্থী। সুস্থ থাকবেন, আসবো আবার। সুস্থ থাকবেন, আবার আসবো। সামনে দেখা হয়ে গেল। কলতান দাশগুপ্ত গাতুরি আর কাছে নাড়াচ্ছি। এই হ্যাঁ অবশ্যই। নমস্কার। আমাদের ভেতরে ভেতরে আর পানিহাটিতে প্রথম প্রচারের ফাঁকে কলতান জানাতে ভুললেন না, পানিহাটির গর্ব অভয়ার অধরা বিচার ছিনিয়ে আনাই তার প্রথম লক্ষ্য। পাশাপাশি পানিহাটির মানুষকে জমা জল থেকে, আবর্জনার পাহাড় থেকে মুক্ত করাটাও তার কাছে অগ্রাধিকার পাবে। গোটা পানিহাটির মানুষ তারা অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, কারণ এই এলাকার মেয়ে ছিল অভয়। সেই ন্যায় বিচার হলো না, কারণ তৃণমূল ষড়যন্ত্র করে সেই ন্যায় বিচারের প্রক্রিয়া আটকে দিই। এবং যখন অভয়ার পরিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদিদের সাথে দেখা করতে চাই, তখনও সেই দেখা করার সুযোগটা হলো না, কারণ বিজেপি আসলে চায়নি এই ঘটনার তদন্ত হোক। ফলে এদের যোগসাজশে অভয়ার বিচার এখনো অধরা, যে কারণে মানুষ এখনো রাস্তায় নামছেন অভয়ার ন্যায় বিচারের জন্য। তাহলে সেই ন্যায় বিচারের দাবিতে আমরা লড়াই করছি। এবং তার পাশাপাশি এই এলাকায় যে বেহাল দশা, এলাকার রাস্তাঘাট সেটা এখনই জলের তলায় চলে গেছে, এখনো বৃষ্টি ভালো করে শুরু হয়নি। যত্রতত্র জঞ্জাল পড়ে রয়েছে, কেন পড়ে রয়েছে কেউ জানে না।
এলাকার যে হাসপাতাল, সেই স্টেট জেনারেল হাসপাতালের বেহাল দশা, করোনার মতো একটা মহামারী পেরিয়ে যাওয়ার পরেও এখানে নতুন করে সামান্য ইনফ্রাস্ট্রাকচার নতুন করে তৈরি হওয়া, তা তৈরি হলো না। ফলে যে মানুষ কখনো তৃণমূলকে কখনো বিজেপিকে ভরসা করে ভোট দিলেন, সেই মানুষ যে আসলে হতাশ হলেন, সেই মানুষ লাল ঝান্ডার উপর ভরসা রাখছেন এবং ভরসা করতে পারছেন, আমরা এটাই বুঝেছি। দেখবেন সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা করেছিল যে বাংলাকে আসলে এখন বাঁচাতে হবে, এবং পানিহাটিও তার ব্যতিক্রম নয়। যেভাবে আক্ষরিক অর্থে পানিহাটি জলের তলায় ডুবে যাচ্ছে, যেভাবে পানিহাটির চারিদিকে যত্রতত্র জঞ্জাল পড়ে রয়েছে, তার থেকে অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে, এবং গোটা এলাকা জুড়ে যারা যোগ্যতার সাথে কাজ পেতে পারতেন, পানিহাটির সেই যুবদের কাজ কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ডবল ডবল চাকরি, ট্রিপল ট্রিপল চাকরির কথা বলছেন, কিন্তু এলাকার ছেলেমেয়েদের কাজ কোথায় হচ্ছে? এই কথা বলেই আমরা নির্বাচনে এসেছি যে পানিহাটির গৌরব ফিরিয়ে দিতে হবে, পানিহাটিকে বাঁচাতে হবে, কারণ বাংলাকে বাঁচাতে হবে। এই যে নির্বাচক তালিকা নিয়ে একটা এ চলছে, সেটা যদি শেষ না হয় তাহলে পার্টির কি? আমরা বলেছি বিচারাধীন কাউকে রেখে ভোট করা যাবে না। এটা আমরা চাপ দিয়েছিলাম যে বিচারাধীন কাউকে রেখে ভোট ঘোষণা করা যাবে না। এখনো আমরা বলছি যারা বিচারাধীন আছেন তাদের নিষ্পত্তিটা ভোটের আগে হয়ে যাক। এই ক্ষেত্রে যদি কোনো গড়িমসি ইত্যাদি দেখা দেয়, আমাদের পার্টির রাজ্য সম্পাদক বলেছেন সেটা নিয়ে আমরা কোর্টে মামলাও করব, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের প্রক্রিয়া ভোটের মাধ্যমে চালানো উচিত নয়। পানিহাটির ইতিমধ্যে সরকারিভাবে 4টে স্কুল বন্ধ হয়ে গেছে। পানিহাটির মিউনিসিপ্যালিটি মাতৃসদন সেটাকে বেসরকারিকরণ করা হচ্ছে। আপনি যদি এখানকার বিধায়ক হয়ে আসেন, তাহলে পরে এই যে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া, স্কুলগুলো প্রাইমারি স্কুল অবহিত বন্ধ হয়েছে, হাসপাতাল পানিহাটি পৌরসভার নিজস্ব হাসপাতাল, সেই হাসপাতালটাকে বেসরকারিকরণ করা হচ্ছে। বামপন্থীরা বিধানসভায় নেই বলে বাজেট অধিবেশনে ধর্মজাতের চর্চা হয় আর স্কুলগুলো বন্ধ হয়ে যায়। তাহলে বামপন্থীরা যখন বিধানসভায় থাকবে এই নির্বাচনের পর, তখন সরকারি স্কুল যা বন্ধ হয়ে গেছে সেটা খোলার জন্য লড়াই হবে। বামপন্থীরা যখন এই নির্বাচনের পর বিধানসভায় থাকবে, তখন কোন একটা সরকারি হাসপাতাল, সেটা যতক্ষণ বামপন্থীরা বিধানসভার মধ্যে আছে সেটা বেসরকারিকরণ করা যাবে না। 34 বছরে যখন বামপন্থীরা ছিল, তারপরেও যখন বামপন্থীরা সরকারি ছিল, তার বিরোধী দলও ছিল, তখন কিন্তু সরকারি স্কুল বন্ধের মতো প্রক্রিয়া হয়নি, বামপন্থীরা রুখে দিয়েছে। এখন যারা খাতায় কলমে বিরোধী দল আছেন তারা কিছু করতে পারবেন না, মানুষ বুঝে গেছেন। ফলে বামপন্থীরা যখন পানিহাটি থেকে বিধানসভায় জিতে যাবে, তখন সরকারি স্কুল খোলার ব্যবস্থা, মিড ডে মিলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা, মাতৃসদনকে আবার সরকারি উদ্যোগে চালু করে এলাকার গরিব প্রান্তিক মানুষ তাদের সুলভে চিকিৎসার ব্যবস্থা, এই সবই লাল ঝান্ডা করবে, এবং একমাত্র লাল ঝান্ডাই পারবে এটা করতে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। তৃণমূল কংগ্রেসও এবার পানিহাটিতে চমক এনেছে প্রার্থী বদল করে, জেলার যুব আন্দোলনের অন্যতম নেতা তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি পানিহাটিতে প্রার্থী ঘোষণা করেনি। ফলে আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী 4 মের দিকে, যেদিন জানা যাবে জনতা জনার্দন কাকে নির্বাচিত করে বাংলার মসনদে আগামী 5 বছরের জন্য। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display,
It is about distinction. The quiet confidence of gold against skin. The subtle brilliance of light catching movement. The harmony between strength and grace. This is not ornament. It is expression. Not decoration, but identity. A reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.